কখনো মিষ্টি হাসি, কখনো আবার বন্ধুর সাজে নারী কণ্ঠে ফোন আলাপ। কিন্তু এর আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর হায়না। রাজধানীর মিরপুর থেকে যাত্রাবাড়ি, যার পাতাজালে মাত্র 2 মাসেই আটকা পড়েছেন কলেজ পড়ুয়া অন্তত 13 জন তরুণী। উপহারের লোভ আর গভীর বন্ধুত্বের ফাঁদ পেতে যারা সর্বনাশ করত, অবশেষে পুলিশের খাঁচায় ধরা পড়েছে সেই সিরিয়াল রাশেদুল ইসলাম রাব্বি। ডিএমপি মিডিয়া সেন্টারে আজকের সংবাদ সম্মেলন থেকে উঠে এসেছে এমন সব লোমহর্ষক তথ্য যা শুনে শিউরে উঠবেন আপনিও। একটার পর একটা টোটাল এ পর্যন্ত 10টা অভিযোগ পাইছে। টোটাল 10টা অভিযোগ পাইছে এবং সবগুলা একই ধরনের, একই ধরনের ব্ল্যাকমেইল করেন, কখনো কখনো করেন, কখনো কখনো কাজ করেন। এবং আমরা যেগুলা ভিকটিম পাইছি সবগুলা হলেন মিরপুর এলাকা। ভিকটিম আমরা পাইছি একটু ডিফারেন্ট। ওকে মামাতো ভাই বা ফুফাতো ভাই বলে নাই, ওকে বলছে যে আমার বাড়িওয়ালার ছেলে তোমারে পছন্দ করছে, তোমাকে বিয়ে করবে। তো নিজেই আবার বাড়িওয়ালার ছেলে সেজে ভিডিও কলে কথা বলছে, সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ শ্বশুর বাড়ি। এবং আরো ইন্টারেস্টিং হলো, যাকে বিয়ে করছে তাকেও সে সেম ভাবে ট্র্যাপে ফেলে বিয়ে করছে। ফেসবুকে ভুয়া আইডি আর নিখুঁত নারী কণ্ঠে কথা বলায় পারদর্শী ছিল এই রাব্বি। প্রথমে কৌশলে এক তরুণীর ফোনের নিয়ন্ত্রণ নিয়ে তার বন্ধু তালিকায় থাকা স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের টার্গেট করত সে। দীর্ঘ সময় নারী সেজে বন্ধুত্বের অভিনয় করার পর উপহার দেওয়ার নাম করে তাদের ডেকে আনা হতো যাত্রাবাড়ির একটি নির্মাণাধীন ভবনের নির্জন আস্তানায়। সেখানেই চলত এবং পুরো ঘটনার ভিডিও ধারণ করে রাখা হতো, যা ব্যবহার করা হতো মোক্ষম অস্ত্র হিসেবে। শুরুতে একটি সংক্রান্ত অভিযোগের সূত্র ধরে অভিযানে নামে ডিএমপির ওয়ারি বিভাগ। যাত্রাবাড়ির দুনিয়া এলাকা থেকে রাব্বিকে গ্রেপ্তারের পর উদ্ধার করা হয় 5 জন ভিকটিমের মোবাইল ফোন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গত 2 মাসেই অন্তত 13 জন তরুণীকে নিজের শিকার বানিয়েছেন এই অপরাধী, যাদের প্রত্যেকের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে। সামাজিক সম্মান রক্ষায় অনেকেই চুপ থাকলেও রাব্বির ফোন তল্লাশি করে মিলেছে একের পর এক ভয়াবহ প্রমাণ। তদন্তে বেরিয়ে এসেছে, ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নিত এই রাব্বি। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত কারো সাথে বন্ধুত্ব ও ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।